আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আমরা শুরু করে দেই, সময় হয়ে গেছে, বাকি রাস্তা থাকুক আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়া চলছিল তরিকুল ফতোয়া আলা কওলি গায়রিল ইমাম। অর্থাৎ যে যেই মাযহাবে আমি আছি ওই মাযহাবের যে সমস্ত ইমাম রয়েছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আসহাব, যেমন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, জুফার রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনাদের কওলের উপরে ফতোয়া দেওয়ার পদ্ধতি কি এ ব্যাপারে এখানে কথা বলবে। والحاصل أن ما خالف فيه الأصحاب إمامهم الأعظم لا يخرج عن مذهبه إذا رجحه المشايخ المعتبرون، وكذا ما بناه المشايخ على العرف الحادث لتغير الزمان أو للضرورة ونحو ذلك لا يخرج عن مذهبه أيضا। সারাংশ কথাটা বলতেছে যে যেসব মাসআলাতে ইমামে আজমের আসহাবরা ইমাম সাহেবের বিরোধিতা করেছে, যদি পরবর্তীতে নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম তাদের এসব উক্তিকে প্রাধান্য দেয়, তখন এসব উক্তিসমূহ ইমাম সাহেবের মাযহাব থেকে বের হবে না, ইমাম সাহেবের মাযহাব থেকে বের হয়ে যাওয়া বলা হবে না। যেমন সাহেবাইন রহমতুল্লাহ আলী মুজারাতকে জায়েজ মনে করেন এবং পরবর্তী ওলামায়ে কেরাম এই উক্তিটি গ্রহণ করে এর উপরে ফতোয়া জারি করেছেন। এই কারণে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী স্বয়ং কিন্তু মুজারাকে জায়েজ বলেননি, কিন্তু পরবর্তীতে আবু ইউসুফ রহমতুল্লাহ আলী এটাকে জায়েজ বলেছেন। হ্যাঁ, এটার উপরে ফতোয়া এবং পরবর্তী মাশায়েখগণ, মুতাআখিরিনগণ এটার উপরে ফতোয়া দিয়েছেন। তো এইটাকে মানলে কেউ হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না, কারণ এটার উপরে পরবর্তীতে ঐক্যমত ইজমা হয়ে গেছে। এমনি ভাবে ওইসব মাসআলা যা সময়ের পরে, এটা তো পূর্বেও গেছিল, যে যা লিতাগায়ুরি জামান অথবা উরফে হাদিস, নতুন কোন উরফের কারণে, জামানার পরিবর্তনের কারণে অথবা জরুরতের পরিবর্তনের কারণে যদি আহ এই সমস্ত মাসালার মধ্যে পরিবর্তন ঘটে, যেগুলো তোমার সময়ের সাথে সম্পৃক্ত, কারণ সময়ে সময়ে তো মাসালা কি হয়, পরিবর্তন হয়, এবং ওলামায়ে মাশায়েখ ওইটার উপরে কি দেয়, ফতোয়া দেয়, এসব মাসালা মানতে গেলেও ইমাম আবু হানিফার মাযহাব থেকে বের হয়ে যাবে না। কেননা ওলামায়ে মাশায়েখগণ তাদের ধারণা মতে যে সকল মাসালাকে দলিল মজবুত হওয়ার কারণে প্রাধান্য দিয়েছেন, তাদেরকে এমনটি করার ইমাম সাহেব নিজেই অনুমতি দিয়েছেন। যারা এমনটি করতেছেন তাদেরকে ইমাম সাহেব মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুমতি দিয়েই চলে গেছেন যে আমি এবং আমার আসহাব যা বলবে তোমরা তার উপরে চলিও। এই যে অনুমতি হয়ে গেল, বুঝছো? যেমন মৌলিক ইবাদত সমূহের ক্ষেত্রে পারিশ্রমিক জায়েজ হওয়ার মাসআলা, যেখানে পারিশ্রমিক জায়েজ না রাখলে দ্বীনের বৃহৎ ক্ষতির সম্ভাবনা রয়েছে, মুতাআখিরিন উলামায়ে কেরামগণ বলেন এই মাসআলা মূল মাযহাবের পরিপন্থী, অর্থাৎ এটা মুতাকাদ্দিমিন আবু হানিফা যারা ছিলেন তারা এটাকে কি বলতেন, জায়েজ বলতেন না। এরপরও তারা হানাফি মাযহাবের উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত কিভাবে গেলেন, ওই যে ওই কথাটার উপরে ভিত্তি করে। তেমনি ভাবে আরেকটা ওয়াকাযা মা بنوه على تغير الزمان والضرورة باعتبار أنه لو كان حيا لقال بما قالوه لأن ما قالوه إنما هو مبنى على قواعده أيضا فهو مقتضى مذهبه। এমনি ভাবে উলামায়ে মাশায়েখগণ কালের পরিবর্তনের কারণে যে সমস্ত মাসআলাকে পরিবর্তন করে সময়ের চাহিদা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই ধারণা পোষণ করে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি এ পর্যন্ত জীবিত থাকতেন তাহলে তিনিও এই মতের কথাই একমত পোষণ করতেন, কারণ মাশায়েখগণ যা কিছু বলেন তা ইমাম সাহেবের মূলনীতির ভিত্তিতেই বলে থাকেন। ওই যে উসুলে আবু হানিফা কিতাবও আছে, যে ওই ভিত্তিতেই তারা মাসালাটা বলে থাকেন, যে তিনি যদি জীবিত থাকতেন এই মূলনীতির উপরেই সেটা কি মাসালাটা বলতেন।
এজন্য এগুলো ইমাম সাহেবের মাযহাবের চাহিদা অনুযায়ী হয়েছে বলে ধরা হবে। এসব এমন মাসআলা যেগুলোর সমাধান পূর্ববর্তী ওলামাদের থেকে কিছুই পাওয়া যায়নি, যার বিধিবিধান পরবর্তী আলেমগণ নির্ধারণ করেছেন, এবং এমন মাসআলা অগণিত অসংখ্য রয়েছে। প্রত্যেক সময় নতুন আবিষ্কৃত আসবাবের মাসআলাও এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন বলতেছে অতিরিক্ত মাসআলার উপযুক্ত সমাধান, বলছে অতিরিক্ত বাড়তি মাসআলার ক্ষেত্রে ক্বালা আবু হানিফা কাযা বলা উচিত হবে না। অর্থাৎ যে মাসআলাগুলো নিজেরা, লাকিন ওই যে বলতেছে লাকিন ইয়ামবাগি আন লা ইউকাল ক্বালা আবু হানিফা কাযা ইল্লা ফিমা রাওয়া আনহু সারিহান, যে আবু হানিফা থেকে যে সরিহ বর্ণনা না পাওয়া যায় সেখানে এই কথা লাগানো গ্রহণযোগ্য হবে না। যদি উসুলের উপর মাসআলাটা বলা হয় তা সেক্ষেত্রে আবু হানিফা বলেছেন এমনটি কথা না লাগানোই উচিত। ওয়াইন্নামা ইউকালু ফিহি মুকতাদা মাযহাবু আবি হানিফা কাযা, এই কথাটা বলা যাইতে পারে। কামা কুলনা, যেমনটি আমরা বললাম। হ্যাঁ, ওয়া মিসলুহু তাখরিজাতুল মাশায়েখ বা'দুল আহকাম মিন কওয়াইদিহি আও বিল কিয়াস আলা কওলিহি ওয়া মিনহু কওলুহুম ওয়া আলা কিয়াস কওলিহি বিকাযা ইয়াকুনু কাযা। এবং একই ব্যাখ্যা ওই সব মাসালার ক্ষেত্রে হওয়া উচিত যেগুলো মাশায়েখগণ ইমাম সাহেবের নিয়ম নীতির ভিত্তিতে বের করেছেন অথবা ইমাম সাহেবের কোনো বাণীর উপর কিয়াস করে বলেছেন। হ্যাঁ, সেখানেও আবু হানিফা বলেছেন এমন কথা বলা উচিত নয়, যার জন্য এই ব্যাখ্যাও করা যেতে পারে ওয়া আলা কিয়াসি কওলি আবি হানিফা, কওলিহি মানে কওলি আবি হানিফা বিকাযা ইয়াকুনু কাযা। হ্যাঁ, মোট কথা সর্বাবস্থায় ক্বালা আবু হানিফা বলা যাবে না। তবে এসব ইমাম সাহেবের মাযহাব বলা যেতে পারে এভাবে যে ইমাম সাহেবের অনুসারীদের কথা অথবা ইমাম সাহেবের মাযহাবের চাহিদা। কওয়াউল কাযী বিখিলাফি মাযহাবি লা ইয়ানফুল, নিজ মাযহাবের বিপরীতে কাজীর ফায়সালা কার্যকর হবে না। অর্থাৎ কাজী নিজের মাযহাবের বিপরীতে অন্য মাযহাবের উপরে ফায়সালা দিতে পারবে না। বলেছে ওয়ান হাযা লিমা ক্বালা সাহিবুদ দুরারি ওয়াল গুরার ফি কিতাবিল কাযা ইযা ক্বাদাল কাযী ফি মুজতাহিদিন ফি বিখিলাফি মাযহাবিহি লা ইয়ানফুদ ক্বালা আই আহলুল মাযহাবি কাল হানাফি ইযা হাকামা আলা মাযহাবি শাফিঈ আও নাহবিহি আও বিল আকসি ওয়া আম্মা ইযা হাকামাল হানাফি বিমাযহাবি আবি ইউসুফ আও মুহাম্মদ আও নাহবিহিমা মিন আসহাবিল ইমাম ফালাইসা হুকমান বিখিলাফি রায়িহি। সুন্দর কথা বলে দিল যে দুরাল গুরারের মধ্যে কিতাবুল কাজার মধ্যে এই কথাটা চলে আসছে যে যখন কাজী কোনো বিতর্কিত মাসালাতে ইমাম সাহেবের মাযহাবের বিপরীতে ফায়সালা করে তখন উক্ত মাসালা কার্যকর হবে না। এবং শরাহের মধ্যে এর ব্যাখ্যা এইভাবে করেন, যদি কাজী মূল মাযহাবের পরিপন্থী ফায়সালা করে, যেমন হানাফি মাযহাবের কাজী শাফিঈ অথবা অন্য কোনো মুজতাহিদের মাযহাব অনুযায়ী ফায়সালা করে অথবা এর বিপরীত কোনো কিছু করে, হ্যাঁ, অর্থাৎ শাফি কাজী হানাফি মাযহাব অনুযায়ী ফায়সালা করে, তখন উক্ত ফায়সালা কি হবে না, কার্যকর হবে না। কিন্তু হানাফি কাজী যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি অথবা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অথবা এদের মত অন্য কোনো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ছাত্রের উক্তির উপর ফায়সালা করে, তখন এই ফায়সালাকে ইমাম আজমের রায়ের পরিপন্থী বলা যাবে না। ওই যে কথাটা পূর্বে টেনে আনলো, বুঝছো? যেসব মাসআলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উক্তির ভিত্তিতে করা হয়েছে সেগুলোকে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির দিকে সম্পর্ক করা অধিক শ্রেয় ওই সমস্ত উক্তির তুলনায় যেগুলোতে ইমাম আবু ইউসুফ বা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর দিকে সম্পর্ক করা হয়েছে। কেননা গবেষণামূলক মাসালা সমূহ ইমাম আজম রহমতুল্লাহের নিয়ম নীতির ভিত্তিতে বের করা। আসহাবুল ইমাম খালাফুহু ফিল কাওয়াইদি আইযান, বলতেছে وأما المسائل التي قال بها أبو يوسف ونحوه من أصحاب الإمام فكثير منها مبني على قواعد لهم خالفوه فيها قواعد الإمام لأنهم لم يلتزموا قواعد كلها كما يعرفوه من لا معرفة بكتب الوصول। আর যেসব মাসআলা ইমাম আবু ইউসুফ ইমাম আজমের ছাত্রদের বর্ণনা থেকে নির্গত এর অধিকাংশ মাসআলাই তাদের নিজেদের নিয়ম কানুনের ভিত্তিতে, যা ইমাম সাহেবের নিয়ম নীতির পরিপন্থী, কেননা তারা ইমাম সাহেবের সকল নিয়ম কানুনকে পরিপূর্ণভাবে অনুসরণ করে না। এই বিষয়টি তাদেরই বোধগম্য হয় যারা উসুল ফিকহের কিতাব সম্পর্কে ওয়াকিফে হাল।
نعم قد يقال إذا كانت أقوالهم روايات عنه على ما مر تكون تلك القواعد له أيضا لابتناء تلك الأقوال عليها وعلى هذا أيضا تكون نسبة التخريجات إلى مذهبه أقرب لابتنائها على قواعده التي رجحها একটা ভ্রান্ত নিরসন এখানে বলছে হ্যাঁ এ কথা বলা যেতে পারে যে যখন ছাত্রদের উক্তি ইমাম সাহেবেরই বর্ণনা যেমন পূর্বে গিয়েছে তাহলে ছাত্রদের নিয়ম নীতিও তো ইমাম সাহেবেরও নিয়ম নীতি কেননা এসব উক্তি তারই নিয়ম নীতির ভিত্তিতে তাছাড়া তাখরিজি মাসআলা কি করে মাযহাবের নিকটবর্তী হতে পারে হ্যাঁ এটা একটা প্রশ্ন উঠাইলো জবাব দিচ্ছে তাখরিজি মাসআলা মাযহাবের নিকটবর্তী হওয়ার পিছনে হিকমত হলো তাখরিজি মাসআলা সমূহ ইমাম সাহেবের ওই নিয়ম নীতির ভিত্তিতে যাকে ইমাম সাহেব রাজেহ বলে স্বীকৃত দিয়েছেন এবং যার উপর নিজ বাণী সমূহের ভিত্তি নির্ভরশীল আর ছাত্রদের উক্তি যেসব জওয়াবেতের উপর নির্ভরশীল সেগুলো ইমাম সাহেবের জওয়াবেতে মাতরুক বা পরিত্যক্ত বিধি মোট কথা কাজী যখন সঠিক প্রমাণিত গবেষণামূলক ফয়সালা করবে তখন কার্যকর হয়ে যাবে যেমন ছাত্রদের বিশুদ্ধ উক্তির উপর কৃত ফয়সালা কার্যকর হয়ে যায় অতএব এগুলো হলো এমন বিষয় যা মহান দানশীন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার অন্তরে সাহেবে কিতাব লিখতেছেন সাহেবে মুসান্নিফের কি দানশীল মালিকের পক্ষ থেকে আমার অন্তরে উদয় হয়েছিল আল্লাহ তাআলা সঠিক বিষয় সম্পর্কে অধিক অবগত এবং তিনি প্রত্যাবর্তন স্থল ও আশ্রয়ের স্থল এখন দেখতেছে আল ফাতওয়া আলা কওলিল ইমাম সুম্মা ফাসুম্মা বলতেছে কোন ইমামের পর কোন ইমামের ফতোয়া গ্রহণযোগ্য মানে সিরিয়ালটা আছে وحيث لم يوجد له اختيار فقول يعقوب هو المختار ثم محمد فقوله الحسن ثم الزفر وابن زياد الحسن وقيل بالتخيير في فتواه إن خالف الإمام صاحباه وقيل من دليله أقوى رجح وذا لمفت ذي اجتهاد الأصح দেখো তরজমাগুলো দেখো প্রথম বলতেছে ওয়াহাইসু লাম ইউজাদ লাহু ইখতিয়ারু এবং যেখানে ইমাম আজম কোনো উক্তি গ্রহণ করেননি অর্থাৎ কোন মাসালাতে ইমাম সাহেবের কোনো বাণী না পাওয়া যায় ফাকাউলু ইয়াকুব হুয়াল মুখতারু হ্যাঁ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির আরেক নাম হলো ইয়াকুব তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাণী শ্রেষ্ঠ ফাকাউল ইয়াকুব হুয়াল মুখতার সুম্মা মুহাম্মাদিন অতঃপর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বাণী গ্রহণযোগ্য ফাকাউলুহুল হাসান তারপর ইমাম কি সুম্মা জুফার ফাকাউলুহুল হাসান তা এরপরে হলো মুহাম্মদ রাহমাতুল্লাহ পরে হলো হাসান ইবনে জিয়াদের কওল ওয়া সুম্মা জুফার ওয়া ইবনে জিয়াদ সুম্মা মুহাম্মাদিন ফাকাউলুহু আল হাসান এটা হলো হাসান ইবনে জিয়ানা হ্যাঁ এখানে হলো সুম্মা মুহাম্মাদিন ফাকাউলুহুল হাসান এটা হলো তার কথাটাই হলো সুন্দর বলতেছে অতঃপর আবু ইউসুফ রাহমাতুল্লাহ পরে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার কথাটাই হলো আবু ইউসুফ রাহমাতুল্লাহ শের মেলানোর জন্য এই কথাটা অতিরিক্ত লাগাইছে যে তার কথাটাই সুন্দরতম কথা তারপরে আবু ইউসুফ রাহমাতুল্লাহ সুম্মা জুফার এরপরে জুফার রাহমাতুল্লাহ ইমাম ওয়াবনে জিয়াদিল হাসান এই যে এরপরে আসতেছে হাসান ইবনে দেখো ইমাম জুফার ও হাসান ইবনে জিয়াদ দের কথা গ্রহণযোগ্য ওয়াকিলা বিত্তাখয়ির ফি ফাতওয়াহু ইন খালাফাল ইমাম সাহিবাহু এবং বলা হয় যে মুফতির ফতোয়ার ক্ষেত্রে অধিকার রয়েছে যদি সাহেবাইন ইমাম সাহেবের বিরোধ না হয় মুফতির ফতোয়ার ক্ষেত্রে ফি ফাতওয়াহু মানে মুফতির ফতোয়ার ক্ষেত্রে ইখতিয়ার রয়েছে যদি সাহেবাইন ইমাম সাহেবের বিরোধ না হয় ইন খালাফাল ইমাম সাহিবা ওয়াকিলা মান দালিলুহু আকওয়া রুজি এবং বলা হয় যে যার দলিল শক্তিশালী হবে তার বাণীকে প্রাধান্য এখানে যে একটা সিরিয়াল বললো না এই সিরিয়ালটা আবার উল্টা পাল্টাও হইতে পারে এটা বোঝাচ্ছে
এবং বলা হয় যে যার দলিল শক্তিশালী হবে তার বাণীকে প্রাধান্য দেওয়া হবে। ওয়াযালি মুফতিন যী ইজতিহাদিল আসাহ, আর এই বিষয়টি মুজতাহিদ মুফতির ক্ষেত্রে অধিক সহিহ। হ্যাঁ, ওয়াযালি মুফতিন যী ইজতিহাদিন, হ্যাঁ, মুজতাহিদ মুফতির জন্য অধিক সহিহ কথা, অধিক কার্যকরী কথা। হ্যাঁ, قد علمت ما قررناه آنفا أن ما اتفق عليه أئمتنا لا يجوز لمجتهد في مذهبهم أن يعدل عنه برأيه لأن رأيهم أصح বলতেছে এ পর্যন্ত আলোচনা দ্বারা এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে যে মাসআলার ক্ষেত্রে আমাদের ইমামগণ ঐক্যমত পোষণ করেছে। যে মাসআলার মধ্যে আমাদের ইমামগণ ঐক্যমত পোষণ করেছে সেই মাসআলার মধ্যে কোনো মুজতাহিদ ফিল মাযহাবের জন্য ইজতিহাদ করা কি নাই, জায়েজ নয়। আচ্ছা, কথাটা দেখো আবার। তো বলতেছে যে মাসআলার মধ্যে আমাদের ইমামগণ একমত পোষণ করেছেন সেই মাসআলার মধ্যে কোনো মুজতাহিদ ফিল মাযহাবের জন্য জায়েজ নয় যে সে তার মতামতের ভিত্তিতে এসব ওলামাদের ঐক্যমত পোষণকৃত সিদ্ধান্তটি থেকে সরে যাওয়া। অর্থাৎ মুজতাহিদ ফিল মাযহাবের জন্য আগে তালাশ করতে হবে যে তার মাযহাবে কোনো এ ব্যাপারে কোনো উক্তি আছে কিনা। হ্যাঁ, এরপর ওই উক্তির উপর যদি কথা হয় তাহলে উনার ওই উক্তিতেই চলে আসতে হবে, ওই উক্তি মানতে হবে, নিজের থেকে ইজতিহাদ করা যাবে না। ওইটাই বলছে আইয়াদিলা আনহু বিরাইহি আন্নামা ইত্তাফাকা আলাইহি লা ইয়াজুজু আইয়াদিলা আনহু বিরাইহি। হ্যাঁ, নিজ মাযহাবের থেকে সরে যাওয়ার, নিজের রায়ের মাধ্যমে নিজ মাযহাব থেকে সরে যাওয়া জায়েজ নেই। কেন? লিআন্না রায়াহুম আসাহ, কেননা তাদের রায় ও মুজতাহিদের রায়ের চেয়ে, ওই মুজতাহিদের রায়ের চেয়ে অধিক সহি। এখন আমি উক্ত কবিতাগুলোর মধ্যে এদিকে ইশারা করেছি যে যখন ইমামদের মধ্যে মতানৈক্য হবে তখন ওই বাণী আগে আসবে যাকে ইমাম সাহেব মনোনীত করেছেন। চাই ছাত্রদের মধ্যে হতে কেউ ইমাম সাহেবের সাথে একমত পোষণ করুক বা না করুক, এবং যদি ইমাম সাহেবের কোনো বাণী পাওয়া না যায় তখন ওই উক্তিটি মুকদ্দম করা হবে যাকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পছন্দ করেছেন। ওয়া ইসমা আবি ইউসুফ, ওই যে বলতেছে কুদ্দিমা মাখতারাহু ইয়াকুব, এই যে এটা বলতেছে ওয়া ইসমা আবু ইউসুফ আকবারু আসহাবিল ইমাম ওয়া আদাতুল ইমাম মুহাম্মদ আন্নাহু ইয়াযকুর আবা ইউসুফ বিকুনিয়াতিহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অভ্যাস ছিল যে তিনি আবু ইউসুফ রহমতুল্লাহ আলীকে যেখানে যেখানে উল্লেখ করতেন তার উপাধি কুনিয়ার দ্বারাই তিনি তাকে উল্লেখ করতেন। ইল্লা ইযা যুকিরা মাহু আবা হানিফা ফাইন্নাহু ইয়াযকুরুহু বিইসমিহিল ইলমি ফায়াকুলু ইয়াকুব আন আবি হানিফা। কি বলতেছে যখন তার আলোচনা সে উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে করতেন তখন নাম উল্লেখ করতেন, এভাবে বলতেন যে ইয়াকুব আন আবি হানিফা, অর্থাৎ ইয়াকুব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে। একথার গুরুত্ব স্বয়ং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলীকে বুঝিয়েছিলেন যাতে উস্তাদের আদবের প্রতি লক্ষ্য রাখা যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলের উপর মেহেরবানি করেন এবং তাদের ওসিলায় আমাদের প্রতি করুণা করেন, তার ফায়দা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। যেখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এরও কোনো উক্তি পাওয়া না যায়, ওইখানে শেরের কথাগুলি আবার টানতেছে, বুঝছো? এরও কোনো উক্তি না পাওয়া যায় তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কথা সর্বাগ্যে আসবে, যিনি ইমাম আবু ইউসুফ ও ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বড় শিষ্য। তারপর ইমাম জুফার ও হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ উক্তি সমূহ অন্যান্য শিষ্যদের বাণীর উপরে স্থান পাবে। তারা উভয়ের বাণী সমূহ একই স্তরের। তবে আন-নাহরুল ফায়েক কিতাবে রয়েছে সুম্মা ইয়াকুলুল হাসান, অর্থাৎ হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহির বাণী ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহির বাণীর পরেই হবে। আর যদি মাসআলাটি মুখতালাফ ফি হয়,
অন্যান্য বর্ণনায় আছে তখন কেবল মুজতাহাদ ফি এর অধিকার থাকবে, তিনি কবুল করবেন। قول أبي حنيفة ثم قول أبي يوسف ثم قول محمد ثم قول زفر والحسن بن زياد وقيل إذا كان أبو حنيفة في جانب وصاحبه في جانب فالمفتي بالخيار والأول أصح। ফতোয়া সিরাজিয়াতে আছে যে ফতোয়া কেবল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তির উপর, চাই তার সাথে কোনো শিষ্য থাকে বা না থাকে, তারপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ উক্তির উপর, তারপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির উক্তির উপর, অতঃপর ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি ও হাসান ইবনে জিয়াদের কওলের উপর। এবং আরো বলা হয়েছে যে যদি একদিকে ইমাম আজম আর অন্যদিকে সাহেবেন রহমতুল্লাহ থাকে তখন মুফতি সাহেবের অধিকার থাকবে, আর প্রথমোক্ত বাণীটি তখনই অধিক সহি হবে যখন মুফতি মুজতাহাদ না হবে। তানবীরুল আবসার কি বলছে? তানবীরুল আবসার কিতাবুল কাদা শুরুতে এরূপ বিষয়বস্তুই রয়েছে, যেটা বললো পূর্বে। আল হাবি আল কুদসি কিতাবের শেষে রয়েছে যখন কোনো মাসআলায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো প্রকার বর্ণনা না থাকে তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাহ্যিক উক্তি গ্রহণ করা হবে, তারপর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বাহ্যিক, অতঃপর ইমাম জুফার, অতঃপর ইমাম ইবনে জিয়াদ। ইমাম সাহেবের সকল বড় বড় শিষ্যদের প্রথম সারিতে রাখা হবে। এর আগে আছে যখন সাহেবাইনের উক্তি ইমাম সাহেবের উক্তির সাথে মিলে যাবে তখনই তাই গ্রহণ করা হবে, তবে প্রয়োজন বোধে ব্যতিক্রমও করা যেতে পারে। আর এ কথা জানা থাকা জরুরি যে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওইসব অবস্থাবলী দেখে পরবর্তী মাশায়েখগণ যা কিছুর সম্মুখীন হয়েছেন তাহলে ইমাম সাহেবও একই ফতোয়া দিতেন। এমত অবস্থায় আইম্মায়ে সালাসার সর্বসম্মতি সিদ্ধান্ত থেকেও সরে যাওয়ার অনুমতি রয়েছে। ওয়াকাযা ইযা কানা আহাদুহুমা মা'হু ফাইন خالفه في الظاهر قال بعض المشايخ يأخذ بظاهر قوله وقال بعضهم المفتي مخير بينهما إن شاء أفتى بظاهر قوله وإن شاء أفتى بظاهر قولهما والأصح أن العبرة لقوة الدليل। এমনি ভাবে যদি সাহেবাইন থেকে কোনো একজন ইমাম সাহেবের সাথে থাকে তখনও বিনা প্রয়োজনে সরে যাওয়ার অনুমতি নেই, আর যদি সাহেবাইন রহমতুল্লাহ আলী উভয়ের মত বাহ্যিকভাবে ইমাম সাহেবের বিপরীত হয় তখন কতক মাশায়েখগণ রায় হলো ইমাম সাহেবের উক্তিটি গ্রহণ করা হবে, অন্য কতক মাশায়েখের রায় হলো তখন মুফতি সাহেবের অধিকার থাকবে, চাই ইমাম সাহেবের কথা মতো ফতোয়া দেয় চাই সাহেবাইনের কথা মতো ফতোয়া দেয়। উত্তম হলো দলিলের মজবুতের দিকে লক্ষ্য করে ফতোয়া দেওয়া, বিশুদ্ধ কথা হলো দলিল শক্তিশালী হওয়া। মূল কথা কি? দলিল শক্তিশালী। ওয়াল হাসিল আন্নাহু ইযা ইত্তাফাকা আবু হানিফা ওয়া সাহিবুহু আলা জাওয়াবিন লাম ইয়াজুজিল উদুল আনহু ইল্লা লিদারুরা। এ পর্যন্ত আলোচনার সার নির্যাস ও সারমর্ম কথা হলো ইমাম সাহেব এবং সাহেবাইন যখন কোনো হুকুমের মধ্যে একমত পোষণ করবে তখন কোনো মজবুরি ছাড়া ওই হুকুম থেকে সরে যাওয়া জায়েজ নেই। এমনি ভাবে বিনা প্রয়োজনে সরে যাওয়া জায়েজ না যতক্ষণ পর্যন্ত সাহেবাইন থেকে কোনো একজন ইমাম সাহেবের সাথে থাকে। 3 নম্বর কথা হলো ইমাম সাহেব মানে ইমাম আজম রহমতুল্লাহ যখন সাহেবাইনের রহমতুল্লাহ আলাইহি এর কথা থেকে আলাদা হয়ে যায়, এদিকে সাহেবাইন উভয়ই ইমাম সাহেবের সঙ্গে মতানৈক্য করে, তখন এর ফায়সালা কয়েক ভাবে হইতে পারে। 1 নম্বর হলো যদি সাহেবাইন উভয়ে কোনো বিষয়ে পৃথক মত পোষণকারী হয়, অর্থাৎ তারা দুজন কোন একটি মাসালাতে একমত হতে না পারে, তখনও বাহ্যিক দৃষ্টিতে ইমাম সাহেবের উক্তিটি প্রাধান্য পেয়ে যাবে, আবু হানিফার কথাটা। বাকি রইল যদি সাহেবাইন ইমাম সাহেবের বিরোধিতা করে আর তারা দুজনই কোনো বিষয়ে একমত পোষণ করে, অবস্থা এই দাঁড়ায় যে একদিকে ইমাম সাহেব মানে ইমাম আবু হানিফা আর অপর দিকে সাহেবাইন, তখন বলা হয় যে ইমাম সাহেবের উক্তিকে প্রাধান্য দিতে হবে, ইহা ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের উক্তি। কেউ কেউ বলেন তখন ফতোয়া প্রদানকারী অবস্থা অনুযায়ী ফয়সালা দিবে। 3 ফতোয়ায়ে সিরাজিয়া কিতাবে আছে ওয়াল আউয়ালু আসাহ ইযা লাম ইয়াকুনিল মুফতি মুজতাহিদান, অর্থাৎ প্রথমোক্ত মতামতটি অধিকতর বিশুদ্ধ যখন মুফতি মুজতাহিদ না হবে। বোঝা গেল মুফতি মুজতাহিদ হলে দ্বিতীয়টি উত্তম। ওয়া মানা তাখয়িরুহু আন্নাহু ينظر في الدليل فيفتى بما يظهر له ولا يتعين عليه قول الإمام، وهذا الذي صحه في الحاوي أيضا بقوله ولا صح أن العبرة لقوة الدليل
লিআন্না ইতিবার কুওয়াতিদ দালিল শানুল মুফতিল মুজতাহিদ। فصار فيما إذا خالفه صاحبه ثلاثة أقوال। ইচ্ছাধীন হওয়ার অর্থ হলো মুফতি দলিল প্রমাণের ভিত্তিতে ইজতিহাদ করে তার বুঝে যাই আসে সে অনুযায়ী ফতোয়া দিবে, নির্দিষ্টভাবে ইমাম সাহেবের কথা মতো ফতোয়া দেওয়া জরুরি না। এই বিষয়টি হাবি কিতাবে নিম্ন ইবারতে উল্লেখ করা হয়েছে, ওয়াল আসাহু আন্নাল ইবরাতা বিকুওয়াতিদ দলিল, কেননা দলিলের মজবুতের দিকে লক্ষ্য করেই একমাত্র মুজতাহিদের মুফতিরই কাজ, মুজতাহিদ মুফতিরই কাজ। সুতরাং সাহেব রহমতুল্লাহ আলী ইমাম সাহেবের বিরোধিতা করার সর্বমোট এখানে 3টা উক্তি হয়ে গেল। 1 নম্বর হলো কোন প্রকার চিন্তা ছাড়া ইমাম সাহেবের উক্তির অনুসরণ করা। 2 নম্বর হলো প্রত্যেক মুফতির যে কোনো বাণীর উপরে ফতোয়া দেওয়ার অধিকার রয়েছে। 3 নম্বর হলো ইহাই অধিক বিশুদ্ধ যে মুজতাহিদ মুফতি এবং গায়রে মুজতাহিদ মুফতির মধ্যে পার্থক্য হবে। কাজী খানেও একই শক্তিশালী রায় যা মাত্রই বর্ণনা করা হয়েছে। আর এই 3য় উক্তিটি বাহ্যিকভাবে প্রথম 2টি উক্তির মধ্যকার সমন্বয়। তাই এইভাবে যে ইমাম সাহেবের অনুসরণ মুফতি গায়রে মুজতাহিদ হওয়ার ক্ষেত্রে এবং নিজ ইচ্ছা অনুযায়ী গবেষণা করে সিদ্ধান্ত নিবে হলো মুফতি মুজতাহিদ হওয়ার ক্ষেত্রে। 3য় নাম্বারটা হলো প্রথম 2টা সমন্বয়। তাহলে বোঝা গেল পূর্বে যে মূলনীতি বর্ণনা করা হয়েছে যে কোন মাসআলায় ইমাম সাহেবের পরিষ্কার উক্তি না থাকা অবস্থায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের উক্তি গ্রহণ করা, তারপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের উক্তি, এই মূলনীতিটি মুফতি গায়রে মুজতাহিদের ক্ষেত্রে প্রযোজ্য। মুফতি গায়রে মুজতাহিদ, আর যদি মুফতি মুজতাহিদ হয় তখন যার দলিল মজবুত ও শক্তিশালী তার উক্তি গ্রহণ করবে। 2য় সূরাতে কি বলা হয়েছিল? প্রত্যেক মুফতির যে কোনো বাণীর উপর ফতোয়া দেওয়ার অধিকার রয়েছে। এটা কি? এটার ব্যাখ্যা একটু দিচ্ছে। উপরে উল্লেখিত আলোচনা দ্বারা বোঝা গেল যে সাহেবাইন থেকে যদি কোনো একজন ইমাম সাহেবের সাথে থাকে তাহলে কোনো প্রকার বিরোধিতা ছাড়াই ইমাম সাহেবের কথাকে গ্রহণ করা হবে। এ পরিপ্রেক্ষিতে কাজী খান রহমতুল্লাহ বলেন, যদি মাসআলাটি আমাদের সাহেবের মাঝে বিরোধপূর্ণ হয়, ফাইন কানা মা আবি হানিফা আহাদ সাহিবাই ইয়াখুযু বিকাউলিহিমা আই বিকাউলিল ইমাম ওয়া মান ওয়াফাকাহু লিওয়াফরি শারাইতি واستجماع أدلة الصواب فيها وإن خالفه صاحبه في ذلك فإن كان اختلافهم اختلاف عصر وزمان كالقضاء كالقضاء بظاهر العدالة يأخذ بقول صاحبه لتغير أحوال الناس وفي المزارعة والمعاملة ونحوها يختار قولهما لإجماع المتأخرين على ذلك وفيما سوى ذلك يخير المفتي المجتهد ويعمل بما أفضى إليه رأيه وقال عبد الله بن المبارك يأخذ بقول أبي حنيفة। অথবা সাহেবাইন থেকে যদি কেউ ইমাম সাহেবের সাথে থাকে তখন এই দুজনের কথাই গ্রহণ করা হবে। অর্থাৎ ইমাম এবং সাহেব রহমতুল্লাহ থেকে যিনি ইমাম সাহেবের সাথে রয়েছেন শর্তপূর্ণ হওয়ার কারণে কি বললো তখন এই দুজনের কথাই গ্রহণ করা। অর্থাৎ ইমাম এবং আবু হানিফা এবং ইমাম সাহেবাইন রহমতুল্লাহ আলাইহি থেকে যিনি ইমাম সাহেবের সাথে রয়েছেন শর্তপূর্ণ হওয়ার কারণে এবং বিশুদ্ধ হওয়ার দলিল একত্রিত হওয়ার কারণে, মানে ইমাম সাহেবের সাথে যিনি থাকবেন, যদি ইমাম সাহেবের সাথে যে কোনো একজন চলে যায় তখনই দেখবা যেমন শাইখাইন তরফাইন মাসালা হচ্ছে না, অর্থাৎ ইমাম সাহেবের সাথে যদি একজন থাকে তাহলে ওই মুক্তিটাই বেশি গ্রহণযোগ্য। সাহেবান রহমতুল্লাহ আলী উভয়ে যদি ইমাম সাহেবের বিপক্ষে চলে যায় তখন ওই বিরোধটি যদি সময়ের পরিবর্তন সম্পর্কে বিরোধ হয়, তাহলে কিন্তু তখন আবু হানিফা থেকে সরে আসা যায়। যেমন সাক্ষীদের উপস্থিতির বিচারক আদালতে ফয়সালা করে তখন সাহেবানের উক্তি গ্রহণ করা হবে মানুষের অবস্থায় পরিবর্তন সাধিত হওয়ার কারণে। এমনি ভাবে মুজারাত মুসাকাত ইত্যাদি মাসালার ক্ষেত্রেও সাহেবানের উক্তি গ্রহণ করা হবে, কেননা এই বিষয়ে উলামায়ে মুতাআখিরিন গণ ঐক্যমত পোষণ করেছেন। তাছাড়া অন্যান্য মাসালার ক্ষেত্রে কতক মাশায়েখের রায় রয়েছে মুফতি মুজতাহিদের ইচ্ছাধীন থাকবে, তিনি ওই উক্তির উপর ফতোয়া দিবেন দলিলের দিক দিয়ে তার কাছে যেটি প্রাধান্য মনে হয়। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইমাম সাহেবের উক্তিটি গ্রহণ করবে, তবে এই কওলটা তবে গ্রহণযোগ্য না। ইদা বলতেছে
ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। মাহমাল উনি বলতেছেন যে এটা কিভাবে যে আবু হানিফার কওলটা কেন গ্রহণ করবে? উনি বলেন যে কুলতু লাকিন قدمناه أن ما نقل عن الإمام من قوله إذا صح الحديث فهو مذهبي محمول على ما لم يخرج عن المذهب بالكلية كما ظهر لنا من التقرير السابق ومقتضاه جواز اتباع الدليل وإن خالف ما وافقه عليه أحد صاحبه উনি বলেন আমরা প্রথমে এই কথা বর্ণনা করে এসেছি যে ইমাম সাহেব থেকে যে উক্তিটি বর্ণিত হয়েছে অর্থাৎ ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইহা তখনই গ্রহণযোগ্য হবে, প্রযোজ্য হবে যখন মাযহাব থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া আবশ্যক না হয়। যেমন পূর্ববর্তী বর্ণনায় এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই চাহিদা হলো দলিলের যাতে অনুসরণ করা হয়, যদিও সেই দলিল ভিত্তিক উক্তিটি ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির কোনো একজন ইমাম আজমের মুওয়াফাকাতের খেলাফ হয়। অর্থাৎ উল্লেখিত তিনটি সূরত হতে দ্বিতীয় সূরতটিকেও মুজতাহিদ যদি হাদিস দ্বারা সমর্থিত হয় তখন সাহাবা রাহমাতুল্লাহ থেকে যে কোনো একজনের উক্তি গ্রহণ করতে পারে, কারণ এমত অবস্থায় মাযহাব থেকে বের হয়ে যাওয়া আবশ্যক হয় না। অথচ উপরের দ্বিতীয় সূরতটি ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহির উক্তিকে ফতোয়ার জন্য নির্ধারণ করা হয়েছে এবং মুজতাহিদে মুফতিকেও অধিকার দেওয়া হয়নি। ولهذا قال في البحر عن التاترخاني إذا كان الإمام في جانب وهما في جانب خير المفتي إن كان أحدهما مع الإمام أخذ بقولهما إلا إذا اصطلح المشايخ على قول الآخر فيتبعهم كما يختار الفقيه أبو الليث قول زفر في مسألة الله سيم কথাটাই বললাম। وقال في رسالته المسمات رفع الغشاء في وقت العصر والعشاء لا يرجع قول صاحبه أو أحدهما على قوله إلا لموجب وهو إما لضعف دليل الإمام وإما للضرورة والتعامل। এই সেম কথাটাই যে আবু হানিফা সাহেবের কথার উপর যাওয়া যাবে না অথবা উভয়ের একজনের কথার উপর যাওয়া যাবে না, তবে আবু হানিফার কওলটা যৌফ প্রমাণিত হলেই যাওয়া যাবে অথবা জরুরতের কারণে যাওয়া যাবে তাআমুল কাতারজিহ কওলি মা ফিল মুযারাআতি ওয়াল মুআমালাতি ওয়া ইম্মা লিআন্না খালাফাহুমা লাহু বিসাবাব ইখতিলাফিল আসরি ওয়াজ জামান ওয়া ইন্নাহু লাউ শাহাদা মা ওয়াকা ফি আসরিহিমা লাওয়াফাকাহুমা। সেম কথাটাই আবার টানতেছে, বিভিন্ন কিতাব থেকে বলা হয় তো এইজন্য এক কথা কয়েকবার চলে আসে। তো বলতেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ যদি দেখতেন তাহলে তিনিও এই যুগে এসে একই ফতোয়া দিতেন, লাওয়াফাকাহুমা কাআদামিল কাযা বিযাহিরিল আদালাহ। বলতেছে যে কাআদামিল কাযা যাহির আদালার মাধ্যমে কাযা না হওয়া, যেমন এটার মাসআলার একটা উদাহরণ পেশ করলো। ويوافق ذلك ما قاله العلامة المحقق الشيخ قاسم في تصحيحه ونصه على أن المجتهدين لم يفقدوا حتى نظروا بالمختلف। এবং এর সমর্থন আল্লামা কাসিম রাহমাতুল্লাহির কথার দ্বারাও হতে পারে, তিনি যা স্বীয় কিতাব স্বীয় কিতাব আত-তাসহিহ ওয়াত তারজিহের মধ্যে উল্লেখ করেছেন তা নিম্নরূপ। তাছাড়া মাসলাক দাবিকারী মুজতাহিদদের জামানা ওই পর্যন্ত পূর্ণতার সাথে গ্রহণযোগ্য হয়নি যতক্ষণ পর্যন্ত না তারা সমস্ত বিরোধপূর্ণ মাসালাসমূহে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির উক্তির তারজিহ এবং তা অবলম্বন করার সাক্ষী দিয়েছে। কতিপয় সীমিত ওই মাসালা ব্যতীত যেগুলোতে তারা সাহেব রাহমাতুল্লাহি আলাইহির উক্তির উপরে অথবা তাদের দুজনের একজনের উক্তির উপরে ফতোয়া দেওয়াকে মনোনীত করেছেন, যেমন তারা সাহেবেনের যে কোনো একজনের উক্তিকে অবলম্বন করেছেন এমন সব মাসালার ক্ষেত্রে যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি থেকে কোনো উক্তি বর্ণিত নেই। এসব উপকরণের কারণেই সেদিকে কাজী খান ইশারা করেছেন, বরং মাশায়েখগণ সমস্ত ইমামগণের উক্তির বিপরীতে এই ক্ষেত্রে জুফার রাহমাতুল্লাহির উক্তি গ্রহণ করে নিয়েছেন। তার তারজিহ ও তাসহিহ এখনো বিদ্যমান আছে। সুতরাং আমাদের এই মুহূর্তে রাজে উক্তিটির অনুসরণ করা আবশ্যক এবং এই অনুযায়ী আমল করা জরুরি। যেমন তিনি যদি তার জীবদ্দশায় ফতোয়া দিতেন তাহলে তার অনুসরণ করা আবশ্যক হতো। তারিফ তাতিম্মা পর্যন্তই মনে হয়েছিল। ঠিক আছে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, উনি কি হঠাৎ করে লাইন থেকে চলে গেলেন নাকি? সম্ভবত নেশাব শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি হাজিরা ডেকে দিতেছি, হাজিরা দিয়ে দেন। আজকে 86 নাম্বার দরস। রাকিবুল হাসান আছে, মোহাম্মদ ইউসুফ, ভাই মাহফুজ বিন কাসেম ছিল, চলে গেছে। হেদায়তুল্লাহ, আল আমিন তুষার, গোলাম কিবরিয়া, লাব্বাইক তারপরে কাউসার আহমদ, ইসমাইল হোসেন, ইকরামুল হাসান, এমদাদুল ইসলাম, আচ্ছা তারপরে মুস্তফা কামাল, লাব্বাইক। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল দরস হবে, সময় মতো সকালে চলে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।